নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি বাগানে এসেছি। শীতের যে সমস্ত সবজি গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছগুলোতে কিছু সার দেব। আর দেখুন বন্ধুরা, কিছুদিন আগেই আমি এই কপি গাছের চারাগুলো বসিয়েছিলাম। গাছগুলো কিন্তু বেশ একটু বড় হতে শুরু করেছে। আর এদিকে দেখুন, লঙ্কা গাছগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে। এই লঙ্কা গাছগুলোতে ফুল এসেছে, আবার ফলও ধরতে শুরু করে দিয়েছে। আর এই কপি গাছ, লঙ্কা গাছ, এদিকে রয়েছে টমেটো গাছ, আর বরবটি গাছ আছে, তার সাথে রয়েছে উচ্ছে গাছ। এই যে উচ্ছে ধরেছে, এই গাছগুলোতে আমি আজকে সার দেব কিছুটা, কারণ এই গোটা শীতে এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসবে। আর এখানে দেখুন বরবটিও ফলতে শুরু করে দিয়েছে। চলুন তাহলে গাছের জন্য যে সারটা আমি তৈরি করেছি সেটা আজকে আপনাদেরকে দেখাই, কিভাবে আমি এই গাছগুলোতে সার দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সর্ষের খোল পচিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে আমার সবজি পচা জল। এই যে এইভাবে আমি সবজি পচা জলকে রেডি করি। এখন এই দুটো লিকুইড ফার্টিলাইজারকে আমি এখন মিক্স করে যেগুলো শীতের সবজি গাছ বসিয়েছি সেই সবজি গাছগুলোতে আমি দিয়ে নেব। এর মধ্যে জল মিশিয়ে আমি ব্যবহার করব। সবজি পচা জল আর সর্ষের খোল পচানো জলটাকে আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর এখান থেকেই কিছুটা লিকুইড ফার্টিলাইজার জলের সঙ্গে মিশিয়ে নেব। যখনই আপনারা লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করবেন, এই রকম জলের মধ্যে মিশিয়ে তবেই ব্যবহার করবেন। কপি গাছের চারাগুলোতে যদি এখন লিকুইড ফার্টিলাইজার দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছগুলো গ্রো করবে। এখানে কপি গাছে আর এদিকে লঙ্কা গাছের চারাগুলোতেও আমি লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে নিচ্ছি। এখন এই লঙ্কা গাছগুলো তো অনেক ফুল এসেছে, তাই এই লিকুইড ফার্টিলাইজারটা গাছের জন্য খুবই উপকারী হবে। আর এই ধরনের লিকুইড ফার্টিলাইজার দিলে গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা, এখানে আমি লাগিয়েছি এই বিটরুটের গাছ, আর এই টবটার মধ্যে লাগিয়েছি আমি গাজরের গাছ। এগুলো তো আমি এই লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে নেব। আমার এই গাছটা এই মাছের কার্টুনের মধ্যে একটা আম গাছ বসিয়েছিলাম, আর তাতেই নিজে নিজে এই টমেটো গাছটা হয়েছে, আর প্রচুর পরিমাণে ফল ধরেছে। দেখুন, এই বেগুন গাছের চারাগুলোও কিন্তু আমি কিছুদিন আগেই লাগিয়েছিলাম। তাই সামনে শীত আসছে, এই গাছগুলো খুব তাড়াতাড়ি যাতে গ্রো করে, তাই এই গাছগুলোতেও আমি এই লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু ঘরে এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করে নেওয়া যায়। আপনাদেরকে তো আমি দেখালাম কিভাবে আমি এই লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করেছি, খুবই সহজ। আর দেখুন বন্ধুরা, এদিকে আমার আগের কিছু পুরনো বেগুন গাছ ছিল, আর এই শীতে কিন্তু বেশ ফল ধরতে শুরু করেছে। আমি কিন্তু কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করি না। এই ধরনের ঘরেই হোমমেড লিকুইড ফার্টিলাইজার বা যে কোনো সার তৈরি করে গাছের জন্য ব্যবহার করি। আর এদিকে আমি লাগিয়েছি রসুন গাছের চারা। আর বন্ধুরা,
এখানেও আমি খানিকটা লাগিয়ে নিয়েছি পেঁয়াজ গাছ। বাগানে বেশ অনেকগুলোই গাছ বসানো হয়ে গেছে, গাছগুলো তবে এখন ছোট। আর এখানে দেখুন দুটো লাউ গাছের চারাও আমি বসিয়েছিলাম, গাছগুলো কিন্তু আবার নতুন পাতা ফেলতে শুরু করেছে। প্রত্যেকটা গাছেই যদি এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করা হয় তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়বে। আর বিনসের গাছও বসিয়েছি বন্ধুরা, আমার বিনসের গাছগুলোতেও কিন্তু পাতা আসতে শুরু করে দিয়েছে। প্রায় অনেকগুলো গাছই আমি বসিয়েছি বিনসের, আর আজকে প্রত্যেকটা গাছেই কিন্তু আমি সার দিয়ে নিচ্ছি। বাগানে যে সমস্ত সবজি গাছ আমি লাগিয়েছিলাম প্রায় প্রত্যেকটাতেই আমি এই লিকুইড ফার্টিলাইজারটা দিয়েছি, শুধুমাত্র শাক গাছ ছাড়া। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।